अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যত ঝামেলা মানে এই পাঞ্জাবিটার বোতামটাও এখন এখানে এরকম সমস্যা করছে। আসুন না মালিক, আমি করে দিচ্ছি। হ্যাঁ কর। হয়ে গেছে। তৈরি হবি তো নাকি? হ্যাঁ, 1 মিনিট লাগবে। এভাবে কি দেখছেন আপনি? এভাবে দেখছি মানেটা কি? আমার নিজের স্ত্রীকে আমি দেখছি। হাসার কি হলো আবার? হ্যাঁ বল বল বল, কেন হাসলি তুই বল আমায়। যেতে হবে না মালিক? আগে বল তুই কেন হাসলি। বলবো না আমি। এই আমি বলছি না তোকে, বলতেই হবে তুই কেন হাসলি। আপনি আমার হাত কেন মুচকে দিলেন? এটা এটা আমার স্ত্রীর হাত, বুঝেছিস? আমার নিজের স্ত্রীর হাত। হ্যাঁ বল এবার, নাহলে অত্যাচার করবো। চল এবার বল। এর জন্য আমি আপনাকে জেলেও পাঠাতে পারি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, যাবো আমি। তুই বল এবার, হাসলি কেন তখন? বলবো। হ্যাঁ ঠিক আছে চল, বলতে হবে না। এবার তুই দেখ তোর মুখ দিয়ে গোটা বিষয়টা আমি কি করে বলিনি। বুঝতে পারলি না তো তুই? যেতে হবে না এখন? চলুন। চল তাহলে। সারঙ্গ, এই কেক কিসের জন্য? অবভিয়াসলি তোমার সাকসেসের জন্যই এটা। কাম অন, কেকটা তো কাটো। জয় শ্রীকৃষ্ণ। ধর্মরাজ বাবু আসুন। ধর্মরাজ বাবু আজ অনেক বছর পরে কোনো ফাংশনে এলেন, তাও নিজের বউয়ের সাথে। খুব ভালো লাগলো দেখে। মুঙ্গিয়া সারাং এখানে? আরে কোথায় গেল দুজনে? আমি তো ওদের এখানেই দেখেছিলাম। এমন নয় তো যে আমি ভুল দেখলাম? তাহলে হয়তো আমারই ভুল ধারণা ছিল। সারঙ্গ, আমাদের এত দূর আসা উচিত হয়নি। ইনফ্যাক্ট আমার তো তোমার সাথেই আসা উচিত হয়নি। ভাগ্যিস আমি সন্তু দিদিকে আমাদের দিকে দেখার সময় দেখে ফেলেছিলাম। যদি সামনাসামনি এসে পড়তো তাহলে তো জানি না কি হতো আজকে, জানি না। কাম ডাউন মুঙ্গি, আমরা এখন গাড়িতে রয়েছি, চিন্তা করো না। জামাইবাবু যদি তোমার সাথে আমাকে দেখে নিত তাহলে 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 জানি না কি বলতো, কি ভাবতো আমার ব্যাপারে। আমিও জানি না যে কি হতো যদি আমাদেরকে এখানে উনি দেখে নিতেন তাহলে। বসুন আপনারা। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ এই মুখটা এরকম করে রেখে দিয়েছিস কেন তুই? কিছু না। বস। এভাবে কি দেখছেন আপনি? আরে দেখছি না, আমি ভাবছি একটা বিষয়। এই যে মাঝে মধ্যে আমার মুখের দিকে তাকিয়ে তুই হেসে ফেলিস না, আর যখন আমি জিজ্ঞেস করি তুই কথা ঘুরিয়ে দিস তখন। সেটা এবার বল। বল না বল না, তুই আমার প্রশ্নের উত্তর দে না। বল বল বল। বলবো না আমি। বলবি না তো? না বলবো না। পাক্কা? বলবো না বললাম তো। চল ঠিক আছে। আচ্ছা এখানে যারা যারা উপস্থিত রয়েছেন আমাদের একটা কথা শুনবেন।
আমার মনে একটা প্রশ্ন উঠেছে, আর সেটার উত্তর আপনাদের একটু ভেবে বলতে হবে। আর কেউ যদি বলতে না পারেন তাহলে আমার স্ত্রী সেই উত্তরটা দিয়ে দেবেন। প্রশ্নটা হলো এই যে মাঝে মধ্যেই আমার মুখের দিকে তাকিয়ে আমার স্ত্রী হেসে ফেলেন, এটার কারণ কি হতে পারে আপনারা বলুন। আপনি নিশ্চয়ই প্রেগনেন্ট, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, হতে পারে এটা। হয়তো আপনি আপনার স্বামীকে এটা বলতে চান যে আপনারও একটা মিষ্টি সুন্দর বাচ্চা চাই। হয়তো এই কথা ভেবে ভেবেই আপনার মুখে হাসি ফুটে উঠছে, তাই না? হ্যাঁ, এটাও তো হতে পারে যে আপনি আপনার বাপের বাড়ি যেতে চান, আর সেই জন্য আপনি আপনার মিষ্টি মুখের হাসি দেখিয়ে মন ভোলানোর চেষ্টা করছেন। মালিক, মালিক বসুন আপনি, বসুন বসুন আপনি। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো। বসুন না। আচ্ছা, বসলাম আমি। বল এবার। মালিক, আপনি তো এত ছোট একটা ব্যাপারকে অনেক বড় করে দিলেন। তো আমাকে এটা করতে হলো, তাই না? আরে, আমি তো এটা ভেবে হাসতাম যে একজন স্বামী কিভাবে রেগে যায় যখন তার স্ত্রী ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে বা তার সাথে কোনো অন্য মহিলাকে নিয়ে কথা বলে, শুধু সেই জন্যই। এটা আমি না, আমার ঠাকুমা বলতেন। আচ্ছা, তো ঠাকুমা বলতেন এরকম? আচ্ছা, তো ঠাকুমা তো তোকে ফাঁসিয়ে দিয়েছে, এখন তুই কি বলবি এই লোকজনদের? হ্যাঁ, জবাব কি দিবি বল এদের? আমি তো কিছুই বলিনি এদেরকে, আপনি বলেছেন। এবার আপনিই জানেন। ও আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে তো তুই হাসলি আর আমি ফাঁসলাম, তাই না? কি করবো এখন বল? না না, তুই ছেড়ে দে বিষয়টা, তুই 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 ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আচ্ছা, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বলি যে উত্তরটা হলো এক্ষেত্রে যে আমার ব্যবসায় আমার স্ত্রী আমার অংশীদারিত্ব করবেন, কেননা স্ত্রীর জায়গা স্বামীর পিছনে নয়, স্বামীর ঠিক পাশেই হয়। তাই তো ঠিক বললাম কিনা আমি? হ্যাঁ। গাড়িটা আবার বন্ধ হয়ে গেল কেন? আমি গিয়ে চেক করছি, 1 মিনিট। কি হয়েছে সারং? এই গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো। খারাপ? এবার এবার আমরা কি করব? বাড়ি কিভাবে ফিরবো সারং? মুঙ্গি, আই থিঙ্ক ওটা একটা ধাবা। গিয়ে দেখা যাক যদি কোনো হেল্প পাই বা যদি কোনো মেকানিককে পেয়ে যাই। এসো। এক্সকিউজ মি। আপনার গান আমার সত্যি খুব ভালো লাগলো, কারণ আমিও কখনো কাউকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। আর এমনভাবেই হারিয়েছি যে তাকে আমি কখনোই আর ফিরে পাবো না। পাবেন, তাকে পাবেন একদিন। সত্যিই আপনি ভালোবাসেন, আর যারা সত্যিই ভালোবাসে তার ক্ষমতা অনেক হয়। সে যদি 1000 হারিয়ে যায়, সাহেব অবশেষে সে আপনার কাছে ফিরে আসবেই। কি হয়েছে মুঙ্গি? তুমি কাঁদছো কেন? প্লিজ সারং, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। অনেক প্রশ্ন রয়েছে তোমার ওই চোখ দুটোয়, জিজ্ঞেস করো মুঙ্গি, আমি তোমাকে উত্তর দেব। শুধু একটাই প্রশ্ন, তুমি কি কখনো আমাকে সত্যি ভালোবেসেছিলে সারং? না মুঙ্গি, এটা জিজ্ঞেস করো না যে আমি কখনো তোমাকে ভালোবেসেছিলাম কিনা, বরং আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম। বিভার সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা সময় আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। এখনো বাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো।
আরে ও দাদা, এত বৃষ্টির মধ্যে কোনো মেকানিকই গাড়ি ঠিক করতে পারবে না। তোমরা বরং এক কাজ করো, বাইরে থেকে আর বিপদ বাড়িও না। হ্যাঁ, সামনে একটা ঘর আছে, যতক্ষণ না বৃষ্টিটা থামছে তোমরা ওখানেই আশ্রয় নাও। আর বৃষ্টি থামলে কোনো না কোনো রাস্তা বেরিয়েই যাবে, ঠিক আছে? এক্ষুনি যাও। তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে। কাম অন। তুমি দাঁড়িয়ে গেলে কেন মঙ্গি? আমি তো আছি তোমার সাথে। আরে দাদা, বৃষ্টি খুব জোরে পড়ছে, তোমরা মিয়া বিবি দুজনে ঘরে চলে এসো। এসো দাদা, এসো। মঙ্গি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। কাম অন। ওহো, তোমরা দুজন দেখছি তো পুরো ভিজে গেছো। আমি শুকনো কাপড় নিয়ে আসছি দুজনের জন্য। এই নাও দাদা তোমার জন্য, আর এটা বৌদিদি তোমার। এই তোয়ালেটাও নাও, দুজনে জামা কাপড় ছেড়ে ফেলো। আমি একটু খাবারের ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। Ladies and gentlemen, attention please. আজ আমাদের রেস্টুরেন্টের ইনঅগারেশন, তাই আমরা এখানে একটা ইন্টারেস্টিং কন্টেস্ট রেখেছি। কন্টেস্টটা হলো, এখানে যতজন লেডিজ আছেন, মানে মহিলারা উপস্থিত আছেন, তাদের মধ্যে যার ব্যাগ থেকে 5 টাকার 10টা কয়েন বেরোবে সে হবে এই কন্টেস্টের উইনার। আর সেই কাপলকে আমাদের তরফ থেকে দেওয়া হবে একটা গিফট। আপনার কাছে আছে 2 মিনিট, আপনার পার্সে খুঁজে দেখুন 5 টাকার 10টা কয়েন। এই কি করছিস তুই? পয়সা গুনছি। আমার ছোটবেলা থেকে পয়সা জমাতে খুব ভালো লাগতো। দাদু আমাকে দেখলে খুব হাসতো। কি বলবো তোকে আমি, তোর এই শখটা একেবারে দারুণ শখ। আমার তো মনে হলো যে আপনিও দাদুর মতন হাসবেন। আরে না না না, আমি হাসতে পারি কখনো তোর ওপর? তুই কোন 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 আমি দেখছি আমার কাছে কত পয়সা আছে। আমার কাছে তো শুধুমাত্র 9টাই আছে, একটা কম পড়ছে। না হলে আমি প্রতিযোগিতা জিতে যেতাম। তুই সত্যি করে জিততে চাস এই প্রতিযোগিতাটা? তো এনে আমার কাছে আছে। আমার কাছে আছে 10টা কয়েন। So here is the winner. আমাদের আজকের কন্টেস্টের উইনার মিসেস সন্তু মাহিয়া বংশী। আমি মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশীকে অনুরোধ করছি, প্লিজ আপনার স্ত্রীর সঙ্গে এখানে আসুন।
স্যার, আজকের কন্টেস্টে আপনার স্ত্রী লাকি উইনার। তাহলে আপনি কি মনে করেন আপনার স্ত্রী আপনার জন্য লাকি, আই মিন ভাগ্যবতী? আমার স্ত্রী আমার জন্য সৌভাগ্যবতী নন, না, আমার সৌভাগ্য। ও যদি আমার জীবনে না থাকতো তাহলে আমি আমার এই জীবন সাথীর অর্থটা ঠিক বুঝতে পারতাম না। ওই যে হয় না, ওই যে কি বলে ওটাকে, ওই যে কি বলে জানো ওটাকে? গিফট। হ্যাঁ, গিফট দিন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমাদের এই ইনঅগারেশনে মিস্টার ধর্মরাজের মতোই আরেকজন ব্যক্তি উপস্থিত হচ্ছেন, আর সেই ব্যক্তি হলেন মিস্টার মনীষ আগরওয়াল, যিনি এখানকার উদ্যোগকর্তা, আর উনি আমাদের স্পেশাল গেস্টও। আর উনি আজকে এসেছেন ওনার ফিয়ন্সের সঙ্গে, আর উনি আমাদের উইনারকে নিজের হাতে গিফট দেবেন। নমস্কার।